হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা ডিকোডস। এই যে স্যান্টা আর বাকি আজকে ফাদার্স ডে গিফট দিচ্ছে, আর দিয়ে দুজনে মিলে খুব এক্সাইটেড এই পার্সেলটা খোলার জন্য। তো সেনুর ভাই, এই পার্সেলের মধ্যে কি আছে? পার্সেলটা প্লিজ আনবক্সিং করো। দেখা যাক সেনু আমার জন্য কি দিয়েছে। এটা কিন্তু আমি কোনো পয়সা নিইনি, আর সেনুর বাইরে থেকেও কোনো পয়সা নেওয়া হয়নি। স্যান্টাকে যে যেটা গিফট দেয় সেটা আমরা জমিয়ে রেখে দিই। সেই পয়সা দিয়ে সেনু ফার্স্ট টাইম ওর ভাইয়ের জন্য একটা গিফট কিনেছে। তো সেনু ভীষণ এক্সাইটেড, যদিও এইসব বোঝার জন্য খুব ছোট, বাট যখন বড় হয়ে ভিডিওটা দেখবে তো আমার মনে হয় ও ভীষণই খুশি হবে। তো একটু দেখিয়ে দাও খুব ভালো হয় কাছে গেলে। কি এনেছে তোমার জন্য সেনু, কি দিয়েছে তোমাকে সেনু ফার্স্ট? ওয়াও, এটা খুব সুন্দর টেবিলে রাখা স্ট্যান্ড। বেস্ট ড্যাড আই থিঙ্ক। আচ্ছা, এবার এটা তো ও নিজেই খুলে দিচ্ছে। এই সেনু আমাকে খুলে বের করে দিয়েছে। দেখি এটার মধ্যে সেনুর বাকি রেখেছে। বাবু, বাবাকে দিয়েছো তুমি এটা? ও, কি এর মধ্যে আছে বাবু? সারা বছর সেনুর বা সেনুকে গিফট দেয়, এই প্রথম সেনুর বা থেকে তোমার গিফট নিয়ে কেমন লাগছে সেনুর বা? খুব ভালো, জাস্ট বর্ণনা করা যাবে না, কথায় প্রকাশ করা যাবে না। যখন সেন্টা বড় হবে তুমি দেখাবে তো এটা? আই লাভ ইউ বাবা। এই যে হামু দি দাও, বাবাকে একটা কিসি দি দাও। মামা, এটা হামি হামি। ওই বাবা, চা। হ্যাঁ, দেখো, থ্যাংক ইউ, টাটা। সেন্টা টাটা করে দাও, কিসি দি দাও সবাইকে একটা। একটা কথা না বলেই পারি না যে ফাদার্স ডে বা মাদার্স ডে একটা দিন কখনো হয় না। কারণ হচ্ছে যে এই দিনগুলো বাবা বা মাকে ভালোবাসার জন্য জীবনের সারা জীবনটাই হয়তো কম পড়ে যায়। আমার তো বাবা নেই, আমি আরও বেশি ভালো করে সেটা বুঝি, আর আজকের দিনে বাবাকে ভীষণভাবে মিস করি। স্যান্টা গিফট দেওয়া বা গিফট নেওয়া এই বিষয়গুলো এখনও ওই বিষয়ে অবুঝ, কিন্তু হ্যাঁ, যখন ও বড়ো হবে এটা দেখেও ভীষণই আনন্দ পাবে যে আমরাও ছোটোবেলার এই স্মৃতিগুলো আমরা রেখে দিয়েছি। এবং একটা জিনিস, যে মা যদি পৃথিবীতে স্বর্গ হয় তাহলে বাবা সেই স্বর্গের দরজা, কারণ বাবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই একমাত্র সেই স্বপ্নগুলো পূরণ করা সম্ভব। আর মা বাবার দুই মিলিত প্রচেষ্টার দ্বারাই জীবনের ছেলে মেয়েদের আমরা সব স্বপ্ন পূরণ করতে পারি। স্যান্টার বাই ছবিটা দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল, কারণ ও ভীষণ খুশি হয়েছে এবং এটাকে ও সুন্দরভাবে রেডি করে নিজের বইয়ের আলমারিতে রেখেছে। সঙ্গে আজকে গঙ্গা পুজো, তাই তোমাদের সকলকে গঙ্গা পুজো এবং দশহরার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ভগবান মা গঙ্গার কাছে প্রার্থনা করি যেন তোমাদের বছরের প্রত্যেকটা দিন ভীষণ ভালো কাটুক। এরপর আমরা গেছিলাম মা গঙ্গার দর্শনের জন্য। এই যে স্যান্টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা গঙ্গা দেখছিল, ফেরার পথে গোপু দাদাকে দেখতে পেয়ে গেছে, তাই গোপু দাদার সাথে একটু কথা বলতেও সে দাঁড়িয়ে পড়েছিল। আর এই যে হচ্ছে আমাদের মা গঙ্গা। আর তোমাদের গঙ্গা পুজো কেমন কাটলো আমায় কমেন্ট করে জানিও, আর দেখতে দেখো আমাদের পুরো ভিডিওটা। টাটা, লাভ ইউ অল।